আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আহমদুল্লাহ। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে ফিরে এলাম। আজকে আমরা লক্ষণ সাহার জমিদার বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমার পিছনে যে বাড়িটি দেখতেছেন, এটি সেই লক্ষণ সাহার জমিদার বাড়ি। এটি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামেও বেশ পরিচিত। প্রিয় দর্শক, শৈল্পিক এই বাড়িটি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। ডাঙ্গা জমিদার বাড়ি বা লক্ষণ সাহার জমিদার বাড়ি বা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামেও পরিচিত। বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। বাড়িটি ঔপনিবেশিক এবং মুঘল শৈলীর মিশ্রণে তৈরি। এই বাড়িটি ইট, সুরকি ও রড দিয়ে তৈরি। দ্বিতল বিশিষ্ট এই বাড়িটি দেখতে অত্যন্ত সুন্দর। এখানকার কারুকার্যগুলি সত্যিই অনেক দেখার মতো। বাড়িটিতে মোট কক্ষের সংখ্যা 11টি। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন। তবে তাদের কখনো তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদার এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসাবে ছিল। লক্ষণ সাহার 3 পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারত চলে যান। থেকে যান মেজ ছেলে। তার ছিল এক পুত্র সন্তান, যার নাম ছিল বৌদ্ধনারায়ণ সাহা। এই বৌদ্ধনারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। তাই আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকে এই বাড়িটিকে উকিল বাড়ি নামেও চিনে। লক্ষণ সাহার জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কষ্টি পাথর দিয়ে ঢালাই করা। ছোট্ট একটি কারুকার্য খচিত দালান, বাগান বাড়ি, শান বাঁধানো পুকুর ঘাট, পুজো করার জন্য পুকুরের চারপাশে 3টি মঠ ও মন্দির ছিল। জমিদার বাড়ির সবগুলি স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থায় আছে। শুধু পুকুরের চারপাশে মঠ বা মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে। তবে একটি এখনও পুকুর ঘাটের কাছে মোটামুটি টিকে আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই দ্বিতল বিশিষ্ট বাড়িটি। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে বাড়িটির সৌন্দর্য বর্তমানের আধুনিকতাকেও হার মানাবে। বাড়িটির জায়গায় জায়গায় রয়েছে মশাল বসানোর স্থান। উপরে রয়েছে রড দিয়ে তৈরি ছাদ। এটি হলো বাড়ির বারিন্দা। বারিন্দা থেকে বাড়িটা দেখতে অত্যন্ত সুন্দর দেখায়। প্রিয় দর্শক, এই সেই মশাল রাখার জায়গা, যেখানে
মশাল রেখে রুম আলোকিত করতেন। এখন জমিদার বাড়ি ঘুরে একটু বাইরের সাইডে আমরা যাচ্ছি, যেখানে রয়েছে বিশাল পুকুর এবং পরিত্যক্ত একটা বাড়ি। স্থানীয়দের কাছে শোনা এই বাড়িটি, যেটি পরিত্যক্ত, এটিকেও জমিদার লক্ষণ সাহা জমিদার বাড়ি হিসাবে তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু কিছু দূর বা অল্প কিছু কাজ করার পরে উনি স্বপ্ন দেখেন যে এই বাড়িটি তৈরি করলে যে ওনার সন্তানকে মেরে ফেলা হবে। তারপর থেকে এই বাড়িটি অসমাপ্ত রেখেই বাড়িটি কাজ আর করেননি এবং বাড়িটি এভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছেন। বাড়িটির চারপাশ দিয়ে এখনো মানুষ বয়ে বয়ে যায়। এই সেই পুকুর, লক্ষণ সাহার পুকুর। পুকুরের চারপাশেই ছিল মন্দির, তবে মন্দিরগুলি এখন ধ্বংস হয়ে গেছে। বর্তমানে একটি মন্দির দূরে দেখা যায়। আপনারা তো দেখতে পাচ্ছেন দূরে ওই ছোট এই মন্দিরটি। তবে স্থানীয়রা ওই জায়গাটিকে লক্ষণ সাহার সমাধিস্থল বলেও চেনেন। এই সেই জায়গাটি যেটিকে স্থানীয়রা ভুতুড়ে মনে করেন এবং ওনারা এখানে ভুতুড়ে অনেক কিছু দেখতে পান, যার ফলে এই দিক দিয়ে স্থানীয়রা আসা যাওয়া রাতের বেলা তেমন করেন না। দেখুন কত সুন্দর একটি নিদর্শন। প্রিয় দর্শক, এই ছিল লক্ষণ সাহার জমিদার বাড়ি নিয়ে আজকের এই ভিডিওটি। দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।